ফান উইথ ম্যাথস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি এই ভিডিওতে জেই অ্যাডভান্স 2024 এর একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা কি বলা হয়েছে? প্রবলেমটা বলা হয়েছে লেট পাই বাই টু লেস দেন এক্স লেস দেন পাই, তার মানে এক্স একটা অ্যাঙ্গেল যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে, বি সাচ দ্যাট কট এক্স ইকুয়ালস টু -5/√11, দেন সাইন 11x/2 ইন্টু সাইন 6x মাইনাস কস 6x প্লাস কস 11x/2 সাইন 6x প্লাস কস 6x এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের কাছে টোটাল 4টে অপশন আছে, কোনটা কারেক্ট অপশন হবে সেটা আমাদের মার্ক করতে হবে। এটা হচ্ছে পেপার 1 এর একটা কোশ্চেন। তো যাই হোক, আমাদের এখানে যেটা ইনফরমেশনে দেওয়া রয়েছে যে এক্স আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কট নেগেটিভ হয়, এটা আমরা সবাই জানি। তাই জন্য কট এক্স ইকুয়ালস টু -5/√11 আছে। এবার আমাদের যে এক্সপ্রেশনটা রয়েছে সেই এক্সপ্রেশনটার দিকে যদি আমরা একটু ভালো করে তাকাই, যে সাইন 11x/2 ইন্টু সাইন 6x মাইনাস কস 6x প্লাস কস 11x/2 সাইন 6x প্লাস কস 6x, তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা কিছু একটা লেট করে নিই, সাপোজ এই এক্সপ্রেশনটাকে আমি ওয়াই লেট করে নিতে পারি, তাহলে এই এক্সপ্রেশনটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা যদি ওয়াই লেট করে নিই এক্সপ্রেশনটাকে, যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? সাইন 11x/2 সাইন 6x সাইন 11x/2 সাইন 6x মাইনাস সাইন 11x/2 cos 6x মাইনাস সাইন 11x/2 মাইনাস সাইন 11x/2 cos 6x, তারপরে cos 11x/2 ইন্টু সাইন 6x প্লাস cos 11x/2 সাইন 6x, তারপরে প্লাস কি হবে? cos 11x/2 cos 6x প্লাস cos 11x/2 cos 6x। এটা আফটার মাল্টিপ্লিকেশন আমরা এই জিনিসটা লিখতেই পারি। এই এক্সপ্রেশনের ভ্যালুটা আমাদের দরকার, তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করে এটা পেলাম, সেটাকে আমি ওয়াই লেট করে নিলাম। তো ওয়াই এর ভ্যালুটা আমাদের দরকার, খুব ভালো কথা। এবারে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি, যে সেকেন্ড আর থার্ড টার্ম, সেকেন্ড আর থার্ড টার্মে কি দেখা যাচ্ছে? সেকেন্ড আর থার্ড টার্মে দেখা যাচ্ছে সাইন 6x cos 11x/2। আমি সেকেন্ড আর থার্ড টার্মটাকে একটু লিখছি, সাইন 6x cos 11x/2 মাইনাস cos 6x, সেকেন্ড টার্মটা লিখছি এবার, cos 6x sin 11x/2। এটা লিখে একটা ব্র্যাকেট করে দিলাম। আগে থার্ড টার্মটা লিখলাম sin 6x cos 11x/2 মাইনাস cos 6x sin 11x/2, ব্র্যাকেট করে দিলাম। তারপরে ফার্স্ট আর যে ফোর্থ টার্মটা সেটাকে লিখছি, সেটাকে যদি লিখি তাহলে কি হবে? cos 6x cos 11x/2 প্লাস sin 6x sin 11x/2। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? ফার্স্টে যে ব্র্যাকেটিংটা করেছি সেখানে দেখা যাচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে সেক্ষেত্রে sin a cos b মাইনাস cos a sin b যদি আমরা করি তাহলে কি পাই? sin a cos b মাইনাস cos a sin b, সেটা করলে আমরা জানি sin of a মাইনাস b আমরা পাই। আবার নিচে দেখতে পাচ্ছি cos a cos b প্লাস sin a sin b। আবার নিচে কি দেখা যাচ্ছে? নিচে দেখা যাচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তো cos a cos b প্লাস sin a sin b করলে আমরা কি পাবো? সেটা করলে পাবো কি আবার cos of a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে ফার্স্টের যে পোর্শনটা সেটা হয়ে যাবে sin of 6x মাইনাস 11x/2 প্লাস পরের পোর্শনটা হয়ে যাবে cos of 6x মাইনাস 11x/2।
তাহলে এখান থেকে কি দাঁড়ালো? তাহলে এখান থেকে দাঁড়ালো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর এখান থেকে দাঁড়ালো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তার মানে সেখান থেকে আমরা সাইন অফ এ মাইনাস বি প্লাস কস অফ এ মাইনাস বি এই দুটো ফর্ম আমরা অ্যাপ্লাই করতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এলসিএম করি 6x মাইনাস 11x/2, তাহলে কি পাবো? 6x মাইনাস 11x/2 এলসিএম করলে 12x মাইনাস 11x, তার মানে হচ্ছে x/2 পাবো। তাহলে এখান থেকে আমরা y কত পাচ্ছি? তাহলে yটা অনেকটা সিম্পলিফাইড ফর্মে চলে আসলো, যেটা চলে আসছে sin x/2 প্লাস cos x/2। তাহলে y কত চলে আসলো? sin x/2 প্লাস cos x/2। আশা করি ব্যাপারটা বোঝা গেল। sin 6x মাইনাস 11x/2 মানে হচ্ছে sin x/2 প্লাস cos 6x মাইনাস 11x/2 এলসিএম করলে হয়ে যাচ্ছে cos x/2। তাহলে এটা হচ্ছে আমাদের এখন দরকার। তার মানে x/2 ফর্মে চলে আসলো, দ্যাট মিনস সাব মাল্টিপল। তার মানে আমরা সাব মাল্টিপলের এখন আমরা ফর্মে কনভার্ট করতে পারবো। তো কিভাবে এখন আমরা এই জিনিসটাকে কনভার্ট করব? sin x/2 প্লাস cos x/2 আমাদের কাছে গিভেন আছে কি কোশ্চেনে? cot x, যেটা হচ্ছে -5/√11। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, x যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, x লাই করছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে π/2 লেস দ্যান x লেস দ্যান পাই, তার মানে x সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে। তাহলে x/2 কোন কোয়াড্রেন্টে লাই করবে? আমি যদি বোথ সাইডে বাই 2 করি তাহলে π/4 হয়ে যাচ্ছে, লেস দ্যান x/2 লেস দ্যান π/2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি x/2 অ্যাঙ্গেলটা কিন্তু 45 টু 90 রেঞ্জের মধ্যে রয়েছে, দ্যাট মিনস x/2 লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। x/2 লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে x/2 যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, x/2 যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে sin x/2 ও পজিটিভ হবে, cos x/2 ও পজিটিভ হবে। আশা করি বোঝা গেল। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা sin x/2 আর cos x/2 এর ভ্যালু কোথা থেকে পাবো? সেটা পাওয়ার জন্য আমরা cot x এর ভ্যালুটা আমরা জানি, -5/√11 আছে। তাহলে cot x যদি আমাদের -5/√11 থাকে, এখান থেকে যেটা আমাদের গিভেন আছে cot x ইকুয়ালস টু -5/√11, তার মানে cot মানে কি? যদি আমি কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই এখান থেকে যদি আমরা কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই, তাহলে এখানে বেস আর পারপেন্ডিকুলারের রেশিও, রাইট? বেস আর পারপেন্ডিকুলারের রেশিও হচ্ছে আমার cot। এবার আমরা সবসময় যখনই কোনো সাব মাল্টিপেলে x/2 বা θ/2 রেঞ্জে কোনো আমাদের ভ্যালু লাগবে, আমরা সবসময় cos এর ভ্যালুটাকে আগে আমরা ফাইন্ড আউট করে নেব। cos এর ভ্যালু ফাইন্ড আউট করে নিলে আমাদের সুবিধা কি? cos এর ভ্যালু ফাইন্ড আউট করে নিলে আমরা যদি cos x এর ভ্যালু জানি, তাহলে cos x থেকে আমরা যে কোনো রুটে সাব মাল্টিপেলে যেতে পারি। যেরকম sin x/2 তে যেতে পারি, যেরকম আমি cos x/2 তে আসতে পারি, যেরকম আমি tan x/2 তে যেতে পারি, সব জায়গাতেই যাওয়া যেতে পারে। sin x/2 তে স্যার কোথা থেকে যাব? sin x/2 তে যাওয়ার জন্য cos x এর sin x এর sin এর যে ফর্মটা আছে সেটা অ্যাপ্লাই করব, যে 1 - 2 sin স্কয়ার x/2, এটা অ্যাপ্লাই করব। আচ্ছা, cos x/2 তে আমাকে আসতে গেলে কি করতে হবে? তাহলে cos এর ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, 2 cos স্কয়ার x/2 - 1, এটা অ্যাপ্লাই করতে হবে। tan x/2 তে যেতে গেলে কি করতে হবে? tan এর ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, 1 - tan স্কয়ার x/2 বাই 1 + tan স্কয়ার x/2। তাহলে তার জন্য আগে মিনিমাম আমাকে cos x এর ভ্যালুটা তো জানতে হবে। তাহলে আমার কাছে কোশ্চেনে cot x এর ভ্যালু গিভেন আছে, তাহলে সেখান থেকে আমি cos x এর ভ্যালু খুব ইজিলি পাইথাগোরাস অ্যাপ্লাই করলে পাবো। তাহলে পাইথাগোরাস অ্যাপ্লাই করে আমি cot x এর ভ্যালু থেকে cos x এর ভ্যালু কি করে পাবো? তাহলে আমার তার জন্য আমার দরকার হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিয়াসের স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এখান থেকে হাইপোটেনিয়াসটা খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি কত? যে হাইপোটেনিয়াস মানে হচ্ছে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 11 প্লাস 25। তাহলে রুট ওভার অফ 11 প্লাস 25 মানে রুট ওভার অফ 36, দ্যাট মিন 6। বোঝা গেল? তার মানে 6 হয়ে গেল আমাদের হাইপোটেনিয়াস। তাহলে cos x কি হবে? এবার যখন আমি cos x বলছি, ভালো করে জিনিসটা বুঝতে হবে, তখন x কিন্তু আমাদের ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে, এই x টা ছিল আমাদের কোন কোয়াড্রেন্টে? এই x টা আমাদের কিন্তু কোশ্চেনে মেনশন করা আছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তখন π/2 থেকে পাই রেঞ্জের মধ্যে রয়েছে, তাই সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের তো cos নেগেটিভ, তাহলে আমাদের নেগেটিভ ভ্যালু দেবে, তাহলে মাইনাস। তাহলে cos x হচ্ছে হবে কি? বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে -5/6। তাহলে এই cos x এর ভ্যালু যে -5/6 আমি পেলাম,
এবার এই cos x থেকে আমি কি করব, সাইনের ফর্ম অ্যাপ্লাই করে sin x/2 বার করব, cos এর ফর্ম অ্যাপ্লাই করে cos x/2 বার করব। তা করি। তাহলে cos x এর sin x এর যে ফর্মটা আছে সেটা কি, 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2। তাহলে 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2 কত, -5/6। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2, 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2 কত পাচ্ছি, -5/6 পাচ্ছি। তাহলে এখান থেকে কত আসলো, 2 sin স্কোয়ার x/2 এর ভ্যালু সাইড চেঞ্জ করলে পাবো কত পাচ্ছি, 2 sin স্কোয়ার x/2 এর ভ্যালু 1 প্লাস 5/6 পাচ্ছি। 1 প্লাস 5/6 মানে কি, 11/6। তাহলে এখান থেকে কত এলো, sin স্কোয়ার x/2 এর ভ্যালু কত এলো, 11/12 এলো। তার মানে sin x/2 এর ভ্যালু কত এলো, আমরা প্লাস মাইনাস না লিখে শুধু প্লাস ভ্যালুটাই নেবো, √of 11/12। √11/√11 কত, 12, মানে 3 ইন্টু 4, মানে 2√3। ঠিক আছে, এটা গেল আমাদের sin x/2 এর ভ্যালু। এবার আমি সেম ভাবে cos x/2 এর ভ্যালুটাও পাবো, কিভাবে পাবো, আচ্ছা এখান থেকে আমি cos x/2 এর ভ্যালুটা কি করে পাবো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি cos x এর যে আমাদের cos এর ফর্মটা রয়েছে সেটা কি, আবার 2 cos স্কোয়ার x/2 - 1, সেটা আমি বলতে পারি -5/6। তাহলে সেখান থেকে আমি দেখি অলসো অলসো cos x এর যে ভ্যালুটা আমাদের ছিল, cos x এর ভ্যালু কত ছিল, -5/6 ছিল। তাহলে -5/6 থেকে আমি cos এর ফর্মটা এবার অ্যাপ্লাই করি। তাহলে 2 cos স্কোয়ার x/2 -1 ইকুয়ালস টু -5/6। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি 2 cos স্কোয়ার x/2 ইকুয়ালস টু 1 -5/6। তাহলে 1 -5/6 করলে কত হবে, 1/6। তাহলে এখান থেকে cos স্কোয়ার x/2 এর ভ্যালু কত হবে, cos স্কোয়ার x/2 এর ভ্যালু হবে 1/12। তাহলে এখান থেকে cos x/2 এর ভ্যালু কত হবে, cos x/2 এর ভ্যালু হবে √1/12। আর √1/12 মানে কি, 1 বাই আমাদের এখান থেকে যেরকম আমরা পেয়েছিলাম sin x/2 √11/2√3, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/2√3। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কত পেলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম cos x/2 হচ্ছে 1/2√3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, cos x/2 এর ভ্যালু পেয়ে গেলাম 1/2√3। আচ্ছা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটাকে 3 নম্বর নাম দিলাম। আচ্ছা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 নম্বর থেকে sin x/2 এর ভ্যালু কত পেলাম, sin x/2 এর ভ্যালু পেয়ে গেলাম √11/2√3। ঠিক আছে, তাহলে sin x/2 আর cos x/2 আমাদের মেনলি দরকার ছিল, তাহলে আমরা সেটার ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের কি দরকার, 1 নম্বরে যে y এর ভ্যালুটা আমাদের দরকার, তাহলে y টাই যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে সেটা আমি পেয়ে যাবো এবার। তাহলে y মানে কি, বাই 1। তাহলে বাই 1 আমরা y পাচ্ছি কত, sin x/2 প্লাস কত, cos x/2। তাহলে sin x/2 প্লাস cos x/2 মানে কি, sin x/2 এর ভ্যালু জানি, cos x/2 এর ভ্যালু জানি, মানে √11/2√3, √11/2√3 প্লাস 1/2√3। x/2 অলরেডি দেখে নিয়েছি ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাই সব ভ্যালু পজিটিভ, কোনো নেগেটিভ ভ্যালু আমার আসছে না। সো y এর ভ্যালু কত, এলসিএম করলে √11 প্লাস 1/2√3। তাহলে y মানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন। তাহলে √11/2√3 আমাদের কোন অপশনে আছে, √11/2√3 আমাদের বি অপশনে আছে। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি বি অপশনটা কারেক্ট। তাহলে এখান থেকে আমাদের অপশন বি কারেক্ট। তাহলে আশা করি বোঝা গেল ম্যাথসটা কিভাবে করলাম। তাহলে এরকম টাইপের প্রবলেম আমাদের কিন্তু যেই মেন্স যেই অ্যাডভান্সড সব জায়গাতেই কিন্তু আসে। ঠিক আছে, তাই জন্য আমাদের সবার আগে কি করতে হবে, ট্রিগোনোমেট্রির ফর্মগুলোকে খুব ভালো করে অ্যানালাইজ করতে হবে এবং বুঝে বুঝে কোথায় কোন ফর্মটা দরকার পড়ছে সেখানে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? ওকে, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও সবাই। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে আমি আপাতত এখানেই এন্ড করছি। এরকম টাইপের আরো কিছু প্রবলেম নিয়ে আমরা এরপরে আবার কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। বাই, থ্যাংক ইউ।